নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বিধানসভা অধিবেশনে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেই সম্পর্কে, অর্থাৎ এক নজরে বিধানসভার অধিবেশন সংক্রান্ত টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এবারের যে বিধানসভার অধিবেশন, এই অধিবেশন প্রত্যেকটি ক্যাটাগরির মানুষদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে সরকারি কর্মচারী, রেগুলার কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক যুবতী এবং ত্রিপুরার সাধারণ জনগণ প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবারের অধিবেশন। এবং এই অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলছে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে গ্রামোন্নয়নে শূন্যপদ, অর্থাৎ গ্রামের উন্নয়নের ক্ষেত্রে গ্রুপ এ, বি, সি এবং ডি মোট শূন্যপদ রয়েছে 902টি। টোটাল শূন্যপদ রয়েছে 902টি। গ্রুপ এতে রয়েছে 39টি, গ্রুপ বিতে রয়েছে 143টি, গ্রুপ সিতে রয়েছে 512টি এবং গ্রুপ ডিতে রয়েছে 108টি। অর্থাৎ এত সংখ্যক শূন্যপদ কিন্তু বর্তমানে গ্রামোন্নয়ন দপ্তরে রয়েছে। গ্রামোন্নয়নে শূন্যপদ পূরণ, অর্থাৎ কত শূন্যপদ পূরণ করা হয়েছে বিভিন্ন অর্থ বছরে। 2023-24 অর্থ বছরে গ্রুপ বিতে 1টি শূন্যপদ পূরণ, গ্রুপ সিতে 90টি, গ্রুপ ডিতে 1টি, অর্থাৎ সর্বমোট 92টি শূন্যপদ পূরণ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে গ্রুপ এতে 7টি, গ্রুপ বিতে 0, গ্রুপ সিতে 3টি, গ্রুপ ডিতে 79টি শূন্যপদ, অর্থাৎ টোটাল 89টি শূন্যপদ পূরণ করা হয়েছে। আর 2025-26 অর্থ বছরে গ্রুপ এতে 3টি, গ্রুপ বিতে 14টি, গ্রুপ সিতে 2টি এবং গ্রুপ ডিতে 0, অর্থাৎ টোটাল 19টি শূন্যপদ পূরণ করা হয়েছে এবং বাকি পদগুলি এখনও কিন্তু খালি রয়েছে। পরবর্তী দেখুন, আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেটা হচ্ছে রাজ্যের আশাকর্মী। বর্তমানে রাজ্যে 7,866 জন আশাকর্মী রয়েছে। তাদের কাজের উপর ভিত্তি করে নিয়ম অনুসারে অনুদান পেয়ে থাকেন, তাদের কোনো বেতন কিন্তু দেওয়া হয় না। অর্থাৎ রাজ্যের যে সমস্ত আশাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেতন পান না, তারা পান অনুদান। এরকমই কিন্তু তথ্য উঠে আসছে অধিবেশন থেকে। এরপর দেখুন, রেগার বরাদ্দ অর্থ এবং জব কার্ড। চলতি অর্থ বছরে রেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে 3,50,00,000 শ্রম দিবসের বাজেট অনুমোদন দিয়েছে। রাজ্যে বর্তমানে জব কার্ড রয়েছে 6,54,080টি। সবচেয়ে বেশি গোমতী জেলায় কিন্তু রয়েছে, সেখানে জব কার্ড হচ্ছে 95,566টি। রাজ্যে কর্মরত চিকিৎসক সংক্রান্ত আলোচনা হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে 1,229 জন চিকিৎসক রয়েছে। এর মধ্যে ত্রিপুরা হেলথ সার্ভিসে রয়েছে 1,112, ডেন্টাল সার্ভিসে রয়েছে 74, হোমিওপ্যাথিক সার্ভিসে রয়েছে 12, আয়ুর্বেদিক সার্ভিসে রয়েছে 22 এবং পুনর্নিযুক্তি পেয়েছেন 9 জন। 3 বছরে অবসর। এই যে গত 3 বছর, এই গত 3 বছরে রাজ্যে মোট 13,979 জন নিয়মিত কর্মচারী অবসরে গেছেন এবং এটা ক্যালকুলেট করা হয়েছে 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। পরবর্তী দেখুন, মানসিক প্রতিবন্ধীদের বিনোদন কেন্দ্র। মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য গড়ে উঠবে রিক্রিয়েশন সেন্টার, তা হবে অভয়নগরে। ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন কিন্তু হয়ে গেছে। এটা কাদের জন্য? মানসিক প্রতিবন্ধীদের বিনোদন কেন্দ্র।
এরপর দেখুন সিটি স্ক্যান মেশিন। রাজ্যের 9টি সরকারি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন রয়েছে। সিপাহীজলা জেলা হাসপাতাল গড়ে উঠলে বর্তমানে মেলাঘর মহকুমা হাসপাতালে বসানো মেশিনটি স্থানান্তরিত করা হবে সেখানে। পরবর্তী, সিএইচজিদের বেতন। সিএইচজি অর্থাৎ কমিউনিটি হেলথ গাইড নামে রাজ্যে 160 জন স্বাস্থ্য সহায়ক স্বেচ্ছাসেবক কাজ করছেন। তারা ডিএ সহ মাসিক 7,386 টাকা করে মাসোয়ারা পেয়ে থাকেন। 7,386 টাকা। আউটসোর্সিং কর্মী বর্তমানে রাজ্যে 1596 আউটসোর্সিং নিয়োগ করা হয়েছে। যেহেতু এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, তাই নিয়োগের ক্ষেত্রে নীতি নির্ধারণ ওই এজেন্সি করে থাকে, কেননা রাজ্য সরকারের চুক্তি হয় এজেন্সির। এরপর দেখুন রাজ্যে চালের চাহিদা। 2025-26 অর্থ বছরে চালের চাহিদা 8,82,000 মেট্রিক টন, যা ধানের হিসাবে 13,38,000 মেট্রিক টন ধান। এসটি হোস্টেল এবং ছাত্রী। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 461টি হোস্টেল রয়েছে। এর মধ্যে ছাত্রীদের জন্য হোস্টেল আছে 92টি। এতে ছাত্রীর সংখ্যা 7,578 জন। পরবর্তী, জনজাতি কল্যাণ দপ্তরে শূন্যপদ। এই দপ্তরে মোট বিভিন্ন বিভাগে 445টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ডেপুটি ডাইরেক্টর থেকে শুরু করে অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট, কেয়ারটেকার, নাইট গার্ড, পিওন, সুইপার, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক, ইন্সপেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ার, রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট, স্পেশাল অফিসার, হেড ক্লার্ক, হস্টেল সুপার, সার্ভেয়ার, এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। 445টি শূন্যপদ আছে। এরপরে সবশেষে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা হয়েছে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। 2025-26 অর্থ বছরে এই প্রকল্পে 10 কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল। 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত কোনো অর্থ ব্যয় হয়নি। 2026-এর 28 ফেব্রুয়ারি 45 জন অন্তোদয় পরিবারের কন্যা সন্তান বিবাহ বাবদ 22,50,000 টাকা কিন্তু ব্যয় হয়েছে। তাই হচ্ছে গত যে অধিবেশন হলো গতকাল, সেই অধিবেশনে এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা হয়েছে। এগুলো হচ্ছে এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়, যেগুলো আমি আপনাদের এক নজরে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো বিধানসভার অধিবেশনে যা কিছু নতুন নতুন খবর আসবে, যে বিষয়ে আলোচনা হবে, সেগুলো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার বিধানসভা অধিবেশন সংক্রান্ত অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, আউটসোর্সিং, রেগুলার কর্মচারী, মহার্ঘ ভাতা, অষ্টম বেতন পে কমিশন থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।